হ্যালো বন্ধুরা, আমি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, মটরশুঁটি দিয়ে ওলকপির ডালনা। শীতকালে ওলকপি একদম সুন্দর টাটকা পাওয়া যায়, আর এই ওলকপি দিয়ে যদি এভাবে ডালনা করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি 4 পিস মাঝারি সাইজের ওলকপি নিয়েছি। এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা চেরা দুটো, একটা টমেটো বড় সাইজের 4 টুকরা করে নিয়েছি, আর নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে। গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। তাতে 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে যখন একটু তেলের মধ্যে ফোড়নের গন্ধটা ছেড়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওলকপিগুলো। আমি ওলকপিগুলো কিন্তু ধুয়েই কেটে নিয়েছি। শীতকালে এই ওলকপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো, ওলকপিগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। সাথে আমি আলুগুলোও দিয়ে দেব এর মধ্যে। টমেটোটা একটু পরে দেব, আগে ওলকপি আর আলুটা একটু ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতন আমি এগুলো একটু ভেজে নেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে এভাবে ওলকপির ডালনা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনটা। নুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি জিরার গুঁড়ো 1/2 চামচ, আর একটু দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা 1 চামচের মতন দিলাম, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। এবারে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। কষে নিতে হবে কিছুক্ষণ। 7 থেকে 8 মিনিটের মতন আমি মশলাগুলোর সাথে ওলকপিটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে জলটা দিতে হবে, কেননা ওলকপিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এবারে দেখে নেব কপিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
সেদ্ধ হয়ে গেছে। এবারে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। যে কোনো ডালনাতেই একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যারা পছন্দ না করে চিনিটা বাদ দিয়ে দিতে পারে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায়। আরো মিনিট খানেক আমি ফুটিয়ে নিলাম। এবারে গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এই ওলকপির ডালনা এভাবে মটরশুঁটি দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার এইভাবে করে দেখতে পারো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে। সকলে ভালো